মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহরে কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহরে কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড একটু কমাবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাঁদে শুরু জারি গ্রহ তারা, আমার আল্লাহ নামে পাগল পারা। সুবহানাল্লাহ। চাঁদে শুরু জারি গ্রহ তারা, আমার আল্লাহ নামে পাগল পারা, আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখিছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করবেন, রাত 12 ঘন্টা দিন 12 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এশার নামাজের পরে তোমাদের যে 12 ঘন্টা আমি আল্লাহ রাত দিয়েছি, এশার নামাজের পরে তোমরা যদি কোনো ব্যক্তি এক খতম কোরআন তেলাওয়াত করে বিছনার মধ্যে যদি ঘুমায়া যেতে পারো, তোমাদের এই 12 ঘন্টার ঘুমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সাথে কবুল করে নিব। এই কথা কার? আল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ কিন্তু দিন রাত 24 ঘন্টা কিন্তু নামাজের বিছানায় থাকতে বলে নাই, বলেছে? বলে নাই। আল্লাহ কি বলেছেন? এইটা আল্লাহ রাব্বুল আলামিন সব বাজেট গুলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে করে দিয়েছেন। আমার ফেনীবাসী সোনাগাজীর মা বোনদেরকে বলে যায়, আমাদের জীবন কয়টি? রুহু কয়টা? একটা। সবাই বলেন একটা। জবান খুলে বলতে হবে, রুহু কয়টা? একটা। আমাদের এই পবিত্র কোরআন কয়টা? একটা। বিশ্বনবী শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? একজন। আমার আল্লাহ কয়জন? একজন। আল্লাহকে দেখেছি? না। শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি? না।
আমাদের এই রুহুটাকে দেখেছি? কোরআনকে দেখেছি? দেখেছি কোরআন? কারা কারা কোরআন দেখেছি একটু হাত তোলেন তো। যারা কোরআন দেখেছে তাদের দাম বেশি না কম? লম্বা করেন হাত। কত বেশি? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমরা এই কোরআন দেখেছি, আমরা এই কোরআন চিনি, আমরা এই কোরআনকে চুমু খাই, এই কোরআনকে যত্ন করে ঘরে তাকে তুলে রাখি। ওযু ছাড়া কেউ আমরা এই কোরআনের গায়ে স্পর্শ করি না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু কোরআন চিনে কোনো লাভ হবে না, কোরআন ঘরে তাকে তুলে রেখে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, তোমাদেরকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। আপনার একটা রুহু, এই দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে এই দেহের আর কোনো দাম আছে না? কি বলেন? মোস্তফা দারোগার কত সম্মান ছিল, মোস্তফা দারোগার কত সম্পদ, ছেলেরা আমেরিকা থাকে, বড় বড় চাকরি করে, টাকার অভাব নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোটি কোটি টাকার মালিক যে দুনিয়ায় তুমি যদি হও, টাকার বিনিময় আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করা যাবে না। যাবে না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি, আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজখী, না মানিয়া আবু জাহেল হইল। আমার আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি, আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি, আল্লাহর কোরআনে মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজখী, না মানিয়া আবু জাহেল হইল দুজখী। কোরআন না মেনে আবু জাহেল কোথায় গেছে? কথা বলেন, কোথায় গেছে? আবু জাহেল মক্কার নেতা ছিল, মক্কার নেতা হওয়ার কারণে আবু জাহেলের কবর হয়েছে টয়লেট। বাংলাদেশের যত হাজিরা হজ করতে যাবে, আবু জাহেলের কবরে টয়লেট না করে কেউ আসবে না। আমি যাওয়ার নিয়ত করেছি, এখনো যাওয়ার নসিব আমার হয় নাই, নিয়ত করেছি, আপনারা দোয়া করবেন। আমি নেটের মধ্যে দেখেছি আবু জাহেলের কবরের উপরে, আবু জাহেলের কবরের উপরে বাংলাদেশের যত হাজিরা যাবে আবু জাহেলের কবরের উপরে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। করে নাই? কথা বলেন, করে নাই? বিশ্ব নবীর উপরে আবু জাহেল দুশমনী করেছিল। নবী আমার দুনিয়ায় নাই, বিশ্ব নবীর সন্তানরা দুনিয়ায় আছে কি আছে না? আছে না? আমরা কিন্তু নবীদের সন্তান। সর্বপ্রথম আমাদের একজন বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছিলেন বিশ্ব নবীর পরে। সেই বাবা হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে রেখে দিব। আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিয়েছিলেন, কিন্তু একা একা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তোমাকে জান্নাতের মধ্যে একলা একলা ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে না, আমি আল্লাহ তোমাকে সঙ্গিনী বানায়া দিব। সেই সঙ্গিনী হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। খেয়াল রাখবেন, আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাম তার বিবিকে পায়া বড় খুশি।
আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন সাক্ষী, জিবরাইল আলাইহিস সালাম ছিলেন বিয়ের উকিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা আদি মাতা এদের বিবাহের সময় আল্লাহ ছিলেন সাক্ষী, উকিল ছিলেন জিবরাইল। মহারানা কি খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়াকে পাইলেন, সর্বপ্রথম নারী মা হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর চেহারাবান, এত সুন্দর রূপবতী। আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে দেখে, সুন্দরী স্ত্রীকে দেখে বড় আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আদম রে, তোমার বিবি রূপবতী সুন্দরী, কিন্তু মহারানা আদায় না করা পর্যন্ত তোমার আর স্ত্রীর কাছে যাইতে পারবে না। খবরদার সামনের দিকে বাড়াবে না। আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি এখন কি দিয়ে আমার বিবির মহারানা শেষ করব, আদায় করব? আল্লাহ বলেছেন, তোমার বিবির মহারানা আদায় না করা পর্যন্ত তোমার বিবির হাত ধরতে পারবে না, হাত ধরতে পারবে না। আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ নাই, গহনা নাই, কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বিশ্ব নবীর ওসিলাতে আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যে বিশ্ব নবীর ওসিলাতে আদম রে আমি তোকে বানাইছি, সেই বিশ্ব নবীর উপরে 11 বার দরুদ পাঠ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর উপরে 10 থেকে 11 বার দরুদ পাঠ করো, আদম রে তোমার বিবি হাওয়ার মহারানা আদায় হয়ে যাবে। খুশি না বেচার? খুশি। বুখারী পড়তে হবে, নবীদের জীবনী পড়তে হবে, আর তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। ধ্যান ধারণা একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। কথা বলেন, আল্লাহর সাথে। ধ্যান ধারণা কার সাথে? আল্লাহর সাথে। আমার মন আর কিছু চাই না। আমি ছোট্টবেলা থেকে সালাম আলাইকুম। কে ঠিক আছে, কথা বলতে পারছি না, আওয়াজ রয়েছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খালি গলায় ওয়াজ করলে যে চাপ লাগে বেশি, বুঝেন না, প্রেশার পড়ে বেশি। আসসালামু আলাইকুম। হ্যালো, কে? বরিশাল। বরিশাল থেকে বলছেন, আপনাকে রাত্রে ফোন দেওয়ার কথা ছিল না? না না, আমি আপনাকে বলেছিলাম যে আপনি রাত 8টার দিকে অথবা 9টার দিকে আমাকে কল করবেন। আপনি কল করেছিলেন? করেন নাই কেন? তাহলে দিনের বেলা আমাকে কল দিয়েন না। আমার প্রোগ্রাম চলতেছে, এখন ফুল পরিমাণ মাহফিল চলতেছে, আমি দিনে কথা বলতে পারি না। আমাকে ফোন দিতে হলে মাগরিবের নামাজের পর অথবা ঈশার নামাজের পরে কল করবেন। জি জি, আপনি আজকে আসরের পরে ফোন দিন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনাহ পাইবা মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামেতে বড়ই মজা, জপিলে হাই রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামেতে বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা।
তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ 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 ডাইকা হইলেন ওলি যিনি রাবেয়া বসিরে নামে যারে শুনি, ডাইকা হইলেন ওলি যিনি রাবেয়া বসিরে নামে যারে শুনি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নামে যারে শুনি, সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়ে যাই বিছানার উপর, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কলেমা পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে আল্লাহর বান্দা, ইসিটার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কলেমা পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে ফেনীর মা বোন, মিস্টারে জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কলেমা পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে নবীজির উম্মত, বিউটি পার্লার বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরে নবীজির কলেমা পড়ো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বলেছি শোনো রে নবীর উম্মত, বিউটি পার্লার বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো। আমার এই ওয়াজ শুনে অনেক বাংলাদেশের মা বোনরা বিউটি পার্লারের ব্যবসা করত, বিউটি পার্লার বন্ধ করে দিয়ে আমাকে ফোন দিয়ে বলে, আপা দুনিয়াটা তো ক্ষণস্থায়ী, আপনার ওয়াজ শুনেছি দুনিয়া ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আপনি বলেছেন বিউটি পার্লার বন্ধ করো, হারাম হারাম ব্যবসা বিশ্ব নবীর উম্মতেরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ, আমরা কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষ শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ, আমরা কাজ করব শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। কাজ করব শ্রেষ্ঠ কাজ, কথা বলেন ঠিক না বেটি? আমাকে ফোন করে বলে, আপু আপনার ওয়াজ শুনেছি, বিউটি পার্লার এই ব্যবসা ছেড়ে দিয়া আমি এখন আল্লাহর কোরআন বুকে করেছি, বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান হারাম ব্যবসা করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না, বলেন পারবে কি? পারবে না।
মা বোনরা লক্ষ্য করতে হবে। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। দিন শুরু হয় ফজরের নামাজ থেকে শুরু, বলেন সুবহানাল্লাহ। কোন নামাজ থেকে? ফজরের নামাজ থেকে। ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ ওইখানে বলে দিয়েছে, ওটা মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ উত্তম। নামাজ ভালো না ঘুম ভালো? ঘুম উত্তম না নামাজ উত্তম? এশার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যাবে, 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইবে। 1 খতম কোরআন তেলাওয়াত করতে আপনি 1 সপ্তাহে পারবেন, 1 মাসে পারবেন, কিন্তু আল্লাহ বলেছেন 1 খতম কোরআন, এশার নামাজ পড়ে 1 খতম কোরআন তেলাওয়াত করে বিছনায় ঘুমাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এমন এমন গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ দান করেছেন, আমাদের জন্য সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইখলাসের এমন একটা গুরুত্ব, এমন একটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহ সূরা ইখলাস পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করি। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আপনি এশার নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন, দরুদে ইব্রাহিম কম করে 10 থেকে 11 বার পাঠ করবেন, বিছনায় ঘুমিয়ে যাবেন। মা বোনেরা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেছেন এই আমল করে যে ব্যক্তি বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে, ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ তাকে মৃত্যু দান করে, মুমিনের মৃত্যু হলো দান। সুবহানাল্লাহ বলেন। মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা আমল দান করেছেন, সে আমলটা হলো আমাদের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যুটা সহজ করে দিয়েছেন, মৃত্যুটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি হাদিয়া স্বরূপ। এই মৃত্যু কারোর জন্য হবে রহমত, কারোর জন্য হবে গজব। মরণ কারোর জন্য হবে রহমত, কারোর জন্য হবে গজব। ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া, মৃত্যু হলো রহমত। আর বেঈমান মুনাফিক কাফের বেদিনের জন্য মৃত্যু হলো গজব। প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো হাসর, চতুর্থ বিপদ হলো পুলসিরাত, পঞ্চম বিপদ হলো মিজানের পাল্লা।